বলে আমাকে কিছু খেতে দেবে নাকি তোকে চিবিয়ে খাবো? মোড়ল মশাই, আমাকে রক্ষা করুন। মা, তুমি এসেছো? এদিকে আমি যে একা ঘরে ভয় পাচ্ছি। আমার কোনো ক্ষতি করলে গ্রামবাসী কিন্তু তোকে মেরে ফেলবে। ওগো, এইভাবে কতক্ষণ বাটি হাতে আর দাঁড়িয়ে থাকবে? বলি, কিছু টাকা ধার করে হোটেলটা ঠিক করো। এই বৃষ্টির ভেতরে কারো কাছেই টাকা নেই, চাইলেও ধার দেবে না গিন্নি। কিন্তু হোটেলটা মেরামত না করলে যে আমরা আর খাবার বিক্রি করতে পারবো না। এই ভাঙা হোটেলে কেউ খেতে আসবে না। আসবে গিন্নি, আসবে। তুমি নতুন কোনো খাবার রান্না করো, দেখবে খাবারের ঘ্রাণে ঠিকই লোকেরা খেতে আসবে। নতুন কি খাবার আর রান্না করব? এই বৃষ্টি বাদলের দিনে যে কোনো খাবারই ভালো রান্না হয় না। তাছাড়া আমাদের রান্না করার চুলোটাও যে বৃষ্টিতে ভিজে গেছে গো। তুমি চিন্তা করো না গিন্নি, ভেজা চুলো আমি ঠিক করে দেব। এবার তুমি বাড়িতে যাও, গিয়ে দেখো টুম্পার শরীরটা কেমন। মেয়েটা আজ 1 সপ্তাহ ধরে অসুস্থ। ওগো, টুম্পার কথা তো মনেই ছিল না। শোনো না, আজকালকের মধ্যে ঔষধ কিনতে না পারলে কিন্তু মেয়েটাকে হয়তো আর বাঁচানো যাবে না। অমন করে বলো না গিন্নি, আমার মেয়েকে আমি কিছুতেই মরতে দেব না। দরকার হলে নিজের রক্ত বিক্রি করে হলেও মেয়ের জন্য ঔষধ কিনবো। নিজের রক্ত না বেচে মোড়লের থেকে চড়া সুদে টাকা ধার নিলেই তো পারো। না না গিন্নি, ওই মোড়লের কাছে আমি কিছুতেই যাব না। মোড়ল যে চড়া সুদ ছাড়া টাকা ধার দেয় না, তখন মেয়েকে বাঁচাতে গিয়ে আমরা সবাই মরবো। দেখো, আমি অত কিছু জানি না। তুমি যে করেই হোক মেয়েটার ঔষধের জন্য টাকা জোগাড় করো। আমি এখন টুম্পার কাছে যাই। মোড়ল মশাই, আমাকে রক্ষা করুন। আজ 2 দিন ধরে বৃষ্টির জন্য রান্না বান্না কিছুই করতে পারিনি। আপনি আমাকে সাহায্য না করলে যে আমরা আর বাঁচবো না। আরে সাহায্য না হয় করবো, তা কি সাহায্য চাই সেটা তো বলবি নাকি? মোড়ল মশাই, আমাকে 5,000 টাকা ধার দিন। এই বৃষ্টির ভেতরে বাজার সদাই করতে যে টাকা আমার খুব প্রয়োজন। টাকা লাগবে, সে দেওয়া যাবে, তবে তার বিনিময়ে তোমার সোনার গয়না লাগবে যে। সোনার গয়না? না না, ওই গয়না আমরা দিতে পারবো না। ওই গয়না যে আমার শেষ সম্বল। এই গয়না ছাড়া তুমি 1 টাকাও পাবে না। যাও, আগে গয়না নিয়ে এসো, তারপর টাকা পাবে। ভেতরে কে আছিস? আমার জন্য খাবার নিয়ে আয়। আমি যে অনেক ক্ষুধার্ত, আমার অনেক খিদে পেয়েছে। জলদি করে আমাকে কিছু খেতে দে। ওরে বাবারে, এ তো দেখছি দানব। এত বড় দানবের জন্য আমার হোটেলে কিছুই নেই। কি বললি? আমার জন্য তোর হোটেলে কিছুই নেই বলে আমাকে কিছু খেতে দিবি নাকি তোকে চিবিয়ে খাবো? আমাকে খেতে চাইলে খাও, তবু আমি তোমাকে কিছুতেই খাওয়াতে পারবো না। বৃষ্টির ভেতরে আমার রান্নাঘরের চুলো ভিজে গেছে, তাই কিছুই রান্না করতে পারিনি। আমি যদি তোকে একটা চুলো দিই, তাহলে কি তুই আমাকে খেতে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি আমাকে একটা চুলো দিলে বা আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারবো। ঠিক আছে, আমি তাহলে তোর জন্য একটা চুলো নিয়ে আসছি। মা, তুমি এসেছো? এদিকে আমি যে একা ঘরে ভয় পাচ্ছি। আর ভয় পেতে হবে না টুম্পা, আমি চলে এসেছি। তোর বাবাকে হোটেলে রেখে তোকে দেখতে এলাম। তা তোর শরীরটা এখন কেমন মা? এখন একটু ভালোই লাগছে মা। বৃষ্টিতে বেশি ভেজার কারণে জ্বরটা এসেছে। সেদিন বৃষ্টিতে না ভিজলে আজ আমাকে বিছানায় শুয়ে থাকতে হতো না। ও মা, বাবা কি আমার জন্য ওষুধ কিনেছে? না রে টুম্পা, এখনো হোটেলটা চালুই করতে পারিনি। বৃষ্টির জলে রান্নাঘরটাও ভিজে গেছে। বাবা তাহলে কবে আমাকে ওষুধ কিনে দেবে মা? ওষুধ ছাড়া যে আমি বাঁচবো না। আমার যে খুব কষ্ট হয় মা। ছি মা, অমন কথা মুখে আনতে নেই। তোর বাবার হোটেলে বিক্রি বাটা হলেই ঔষধ কিনে আনবে তোর বাবা। কিন্তু
ততদিন পর্যন্ত কি আমি বাঁচবো মা? আমার শরীরটা যে খুব খারাপ। এসব কথা বলিস না টুম্পা, এসব কথা শুনলে যে আমার কষ্ট হয় রে। আমি তোর বাবাকে যে করেই হোক ঔষধ কিনে আনতে বলবো। তুই এবার একটু ঘুমিয়ে নিয়ে দেখি, আমি এখন হোটেলে গিয়ে দেখি কি আজ রান্না করে বিক্রি করা যায়। ঠিক আছে মা। এই মোড়ল মশাই, আমার জমির দলিলটা নিয়ে এসেছি। এটা রেখে আমাকে কিছু টাকা ধার দিন। তা কত টাকা লাগবে কুড়ো? 20,000 নাকি 30,000? না না বাপু, অত টাকার প্রয়োজন নেই। আমাকে 10,000 টাকা ধার দিলেই হবে। যতদিন বৃষ্টি নামবে ততদিন যেন বাজার সদাই করে খেতে পারে। ঠিক আছে গুরু, তোমাকে 10,000 টাকাই দিচ্ছি। তবে সময় মতো শোধ করতে না পারলে কিন্তু তোমার দলিল আমার হয়ে যাবে। সে আমি জানি মোড়ল মশাই, তবে সময়ের আগেই আপনার পাওনা টাকা আমি শোধ করে দেব। এই নে, আমি চুলো নিয়ে এসেছি। এবার এই চুলোয় আমাকে খাবার রান্না করে খেতে দে। এই রে, দানবটা দেখছি সত্যি সত্যি চুলো নিয়ে এসেছে। এবার ওকে কিভাবে ফিরিয়ে দেব? হায় রে, আজ বুঝি দানবের হাতে আমার প্রাণ যাবে। কি হলো, এত বিড় করছিস কেন? যা, জলদি করে আমার জন্য খাবার নিয়ে আয়। কিন্তু কি রান্না করব? আমার কাছে যে শুধু চাল আর ডাল আছে। তুই শুধু হাঁড়িটা বসিয়ে দে, দেখবি একা একাই খাবার রান্না হয়ে যাবে। কোনো চাল ডাল লাগবে না। যা যা যা, জলদি করে আমার জন্য খাবার রান্না করে নিয়ে আয়। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। শোন জগাই, যতদিন বৃষ্টি নামবে ততদিন গ্রামের সবার জমি জমা, বাড়িঘর, সোনাদানা সব আমাদের নিয়ে নিতে হবে, যাতে তাদের একেবারে পথে বসিয়ে দিতে পারি। তারা যদি টাকা শোধ করে দেয় মোড়ল মশাই, তখন তো আপনি কিছুই দখলে নিতে পারবেন না। সে নিয়ে আমার আলাদা পরিকল্পনা আছে। শোন জগাই, আমার থেকে যারা টাকা ধার নেবে তাদের সব খবর তুই রাখবি। যখনই শুনবি ওরা আমার পাওনা শোধ করবে, তখনই ওদের টাকা চুরি করে নিয়ে আসবি। না না মোড়ল মশাই, এই চুরি আমি করতে পারবো না। একবার ধরা পড়লে গ্রামবাসী আমাকে আস্ত রাখবে না। ওরে হত চালা, আমি থাকতে তুই এত ভয় পাচ্ছিস কেন? তোকে ওরা ধরে ফেললে আমি আবার ছাড়িয়ে নিয়ে আসবো। আর সেই চুরির টাকা কি করবো মোড়ল মশাই? চুরি করা টাকা তুই কিছুটা নিবি আর আমাকে কিছু দিবি, তাহলেই হবে, বুঝেছিস? এবার যা, গ্রামের খোঁজ খবর নিয়ে আয়। এই রে, ভেবেছিলাম চাল ডাল আছে, এখন তো দেখছি পোলাও চাল ছাড়া আর কিছুই নেই। এখন তাহলে কি করব? ওইদিকে যে দানবটা অপেক্ষা করছে। না, অত ভেবে লাভ নেই, শুধু পোলাওয়ের হাঁড়িটাই চুলোয় বসিয়ে দিই, দেখি শুধু পোলাও দিয়ে দানবটাকে তাড়াতে পারি কিনা। আরে এ কি, এ তো দেখছি মাটন বিরিয়ানি। আমি তো চুলোয় শুধু চাউলের হাঁড়ি বসিয়েছি, আর সেই হাঁড়ি কিনা পুরো মাটন বিরিয়ানিতে ভরে গেছে। তার মানে এটা যে সে চুলো নয়, এটা যে জাদুই চুলো। এখন থেকে আমাকে আর কিছুই কিনতে হবে না, খালি হাঁড়ি এই চুলোয় বসিয়ে দিলেই রান্না হয়ে যাবে। যাই, এবার আর দেরি না করে দানবটাকে মাটন বিরিয়ানি দিয়ে আসি। এই নাও তোমার খাবার, বৃষ্টির দিনে গরম গরম মাটন বিরিয়ানি। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। এত সুন্দর খাবার আমি জীবনেও খাইনি। এবার পেট ভরে খেয়ে নাও, আর তোমার ওই জাদুই চুলোয় আমি স্পেশাল ভাবে রান্না করেছি। তোকে অনেক ধন্যবাদ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মানুষের হাতে রান্না করা খাবার খাবো। আজ তোর কারণে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। তোকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, তোমার যখনই খিদে পাবে তখনই আমার হোটেলে চলে আসবে। তোমার জন্য আমার হোটেলের খাবার একদম ফ্রি।
ঠিক আছে, আমি যাই তাহলে, এবার পরে আবার আসবো। ও গো, ওইটা কি ছিল? দেখতে তো দানবের মতন লাগলো গো। ওই দানব তোমার কোনো ক্ষতি করেনি তো? আরে না গিন্নি, তুমি ভয় পেও না। ওটা হলো ভালো দানব। সে আমাকে একটা জাদুই চুলো উপহার দিয়েছে। বিনিময়ে আমি তাকে মাটন বিরিয়ানি রান্না করে খাইয়েছি। কি সব বলছো তুমি? দানব তোমাকে জাদুই চুলা দিয়েছে? এসব আমি স্বপ্ন দেখছি না তো, নাকি তুমি আবার পাগল হয়ে গেছো? না গো গিন্নি, আমি পাগল হইনি। চুলোটা জেসে চুলো নয় গো। এই চুলোয় তুমি শুধু হাঁড়ি বসালে খাবারে হাঁড়ি ভরে যাবে। হ্যাঁ গো, এবার তাহলে বুঝি আমাদের ভাগ্য খুলেছে। এসব যে আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না গো। আরে ও শ্যামলী, এই বৃষ্টির ভেতরে সকাল সকাল কোথায় যাচ্ছিস? আর বলো না খুড়ো, ঘরে রান্না করার মতো কিছুই নেই, তাই গয়না লাগিয়ে মোড়লের থেকে টাকা ধার করতে যাচ্ছি। বলিস কি? আমার মতো তোদের সংসারেও দেখছি অভাব। হায় হায় হায়, এই গ্রামে কি অভাব নেমে আসলো! একে একে সবার অবস্থা যে শোচনীয়। এছাড়া আর কোনো উপায় নেই খুড়ো, বৃষ্টির ভেতরে তো আর না খেয়ে মরতেও পারবো না। আরে বাহ, কি সুন্দর মাটন বিরিয়ানির ঘ্রাণ ভেসে আসছে। আরে ও শ্যামলী, তুই কি জানিস এই গ্রামে মাটন বিরিয়ানি কে রান্না করছে? গ্রামের সবার ঘরেই তো অভাব, কে আবার মাটন বিরিয়ানি খাবে? চলো তো খুড়ো, গিয়ে দেখি আসলে এই মাটন বিরিয়ানির ঘ্রাণ কোথা থেকে আসছে। হ্যাঁ শ্যামলী, চল তাই করি। এত সুন্দর ঘ্রাণ শুকে আমার পেট যে ভরে যাচ্ছে। গিন্নি দেখো, মাটন বিরিয়ানির ঘ্রাণে গ্রামের সব লোকেরা আমার হোটেলে খেতে চলে এসেছে। কিন্তু এতগুলো লোককে এবার আমি খেতে দেবো কি করে? মাটন বিরিয়ানি যে খুব কম আছে। ওগো, তুমি কি ভুলে গেছো? ওইটা হলো জাদুর চুলো। ওই চুলোয় তুমি শুধু হাঁড়ি বসাবে আর হাঁড়িটা একেবারে মাটন বিরিয়ানিতে ভরে যাবে। আরে তাই তো গিন্নি, আমি তো এই কথা ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে গিন্নি, তুমি তাহলে এই দিকটা সামলাও। আমি ততক্ষণে রান্নাঘরে গিয়ে আরো কয়েক হাঁড়ি মাটন বিরিয়ানি নিয়ে আসি। হ্যাঁ গো, ঠিক আছে, তুমি জলদি করে মাটন বিরিয়ানি নিয়ে আসো। ততক্ষণে লাইনে থাকা সবাইকে আমি মাটন বিরিয়ানি খেতে দিচ্ছি। গিন্নি, সবার কাছ থেকে দাম কিন্তু কমিয়ে রেখো। গ্রামে এমনিতেই বৃষ্টির কারণে খুব অভাব। বেশি দাম নিলে সবাই তো আর মাটন বিরিয়ানি খেতে পারবে না। আরে সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি একেবারে সস্তায় সবাইকে মাটন বিরিয়ানি দিচ্ছি। তুমি এবার আরো কয়েক হাঁড়ি বিরিয়ানি নিয়ে এসো দেখি। কি রে জগাই, আজ কি বৃষ্টি নামেনি নাকি? সকাল থেকে দেখছি একটা লোকও টাকা ধার নিতে আসছে না। বলি গ্রামের অভাব কি দূর হয়ে গেল নাকি? আগে না মোড়ল মশাই, বাইরে তো খুব জোরে বৃষ্টি নামছে, আর গ্রামের অভাবও দূর হয়নি। কিন্তু কি কারণে যে লোকেরা টাকা ধার নিতে আসছে না, সেটাই তো বুঝতে পারছি না। ওরে হতচ্ছাড়া, ঘরে বসে থাকলে কিভাবে বুঝতে পারবি? যা জলদি করে গ্রামে গিয়ে খোঁজ নিয়ে আয়। আগে কর্তা বাবু, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, বলি একটু পরে গেলে হয় না? পরে গেলে তোর পিঠের ছাল আমি তুলে নেবো হতচ্ছাড়া। এদিকে আমার ব্যবসার 12টা বেজে যাচ্ছে, আর তুই কিনা পরে যাবি? আগে না না কর্তা বাবু, আমি আমি এখনই যাচ্ছি। হায় হায় হায়, এবার ব্যবসার বুঝি একবারে বেঁচে গেল। ভেবেছিলাম এবারের বর্ষাকালে এই গ্রামের সবার জমি জমা অল্প টাকায় দখল করে নেব, তা বুঝি আর হলো না। আরে ও টুম্পার মা, তোদের হোটেল থেকে মাটন বিরিয়ানির ঘ্রাণ ভেসে আসছে কি করে? এত সুন্দর মাটন বিরিয়ানির গন্ধ তো আগে কখনো শুনিনি। পুরো আমাদের হোটেলে নতুন খাবার রান্না করে বিক্রি করছি, তাই এত ঘ্রাণ পাচ্ছ। তার মানে তোরা নতুন মাটন বিরিয়ানি বিক্রি করছিস? আর দে তাহলে আমাকে জলদি করে এক থালা মাটন বিরিয়ানি দে। ঠিক আছে খুড়ো, তুমি একটু দাঁড়াও, ততক্ষণে টুম্পার বাবা মাটন বিরিয়ানি নিয়ে আসলে তোমাকে দিচ্ছি। আরে ও দিদি, এই মাটন বিরিয়ানির বুঝি অনেক দাম, তাই না? না না দিদি, এই মাটন বিরিয়ানি
একেবারে সস্তা, মাত্র 10 টাকায় এক থালা মাটন বিরিয়ানি। উমা, কিসব বলছো তুমি দিদি? মাত্র 10 টাকায় মাটন বিরিয়ানি হলে তো আমি প্রতিদিন খাবো। কি দিদি, তুমি আমাকে প্রতিদিন 10 টাকায় মাটন বিরিয়ানি দিতে পারবে তো? কেন পারবো না দিদি, আমাদের হোটেলে তো এই বিরিয়ানি বিক্রি করি আমরা। ঠিক আছে দিদি, আমাকে তাহলে 3 থালা মাটন বিরিয়ানি দাও। আজ থেকে যতদিন বৃষ্টি নামবে ততদিন এই সস্তা মাটন বিরিয়ানি খাবো। এই মোড়ল মশাই লোকটা বড্ড খারাপ লোক। আমি তার নিজের লোক হওয়া সত্ত্বেও এই বৃষ্টিতে গ্রামে পাঠিয়ে দিল। এখন আমি কি করে জানবো গ্রামের সবাই কেন তার থেকে চড়া সুদে টাকা ধার নিচ্ছে না? না 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 না, এইসব আর ভালো লাগে না। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে এইসব মোড়লের কাজ কোনোদিনও করতাম না। আর যাই, রতনের হোটেলে গিয়ে দেখি মোড়লের কথা বলে ফ্রিতে কিছু খেতে পাওয়া যায় কিনা। বৃষ্টিতে ভিজে বড্ড খিদে পেয়েছে। এই তো এখানে একটা খালি হাঁড়ি দেখতে পাচ্ছি। এবার এই হাঁড়িটা জাদুর চুলোর উপরে বসিয়ে দিই, ব্যাস তাহলে আমার কাজ শেষ। আরে এই তো মাটন বিরিয়ানি তো পুরো হাঁড়ি একেবারে ভরে গেছে। যাই, এবার আর দেরি না করে জলদি করে মাটন বিরিয়ানিগুলো হোটেলে নিয়ে যাই। ওইদিকে নিশ্চয় অনেক লোক মাটন বিরিয়ানির জন্য লাইনে দাঁড়িয়ে আছে। গিন্নি, আরো এক হাঁড়ি মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। হ্যাঁ গো, এবার এই হাঁড়ির বিরিয়ানিগুলো আমাদের বাড়িতে নিয়ে যাব। এগুলো আমরা নিজেরা খাবো, কেমন? আজকের মতন বিক্রি শেষ। যাক বাবা, অবশেষে গ্রামের সবাইকে সস্তায় মাটন বিরিয়ানি দিতে পেরেছি। এতে করে যে আমার কাছে খুব ভালো লাগছে। সবই ওই জাদুর চুলোর কারণেই সম্ভব হয়েছে। ওই জাদুর চুলো না থাকলে আমরা এত সস্তায় মাটন বিরিয়ানি বিক্রি করতে পারতাম না। সে তুমি ঠিকই বলেছো গিন্নি। শোনো, আমি তাহলে টুম্পার জন্য ওষুধ কিনতে যাচ্ছি। তুমি হোটেলটা বন্ধ করে বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে গো, তুমি এবার ঔষধ কিনে নিয়ে এসো। আজ অনেক টাকা আয় করেছি। আরে হে, কি শুনলাম আমি? জাদুর চুলো, সস্তায় মাটন বিরিয়ানি, ও অনেক টাকায়। এসব যে কিছু আমার মাথায় ঢুকছে না। না 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 না, এখনই মোড়ল মশাইকে সব জানাতে হবে। নিশ্চয়ই রতনের হোটেলের সাথে এই গ্রামবাসীর কোনো না কোনো যোগাযোগ আছে। যাই, এখনই মোড়ল মশাইকে সব জানিয়ে আসি, নয়তো মোড়ল আবার আমার পিঠের ছাল তুলে ফেলবে। এইসব তুই কি বলছিস জগাই? গ্রামের মানুষের পেছনে তাহলে ওই রতনের হোটেল? হোটেল নয় মোড়ল মশাই, হোটেল নয়, বলুন জাদুর চুলো। যে চুলোয় খালি হাঁড়ি বসালেই মাটন বিরিয়ানিতে ভরে যায়, আর সেই বিরিয়ানি রতন সস্তায় গ্রামবাসীর কাছে বিক্রি করে। তার মানে সস্তায় মাটন বিরিয়ানি খেয়ে কেউ আর টাকা ধার করতে আসছে না। বুঝেছি। এবার ওই রতনকে একটা শাস্তি দিতে হবে। আগে মোড়ল মশাই, রতনকে কোনো শাস্তি দিতে হবে না, শুধু ওই জাদুর চুলোটা আমাদের চুরি করতে হবে। তুই সত্যি বলছিস তো? ওই চুলো চুরি করলেই সবাই আবার আমার কাছে চড়া সুদে টাকা ধার নেবে? আগে হ্যাঁ মোড়ল মশাই, চলুন সময় নষ্ট না করে আজ রাতেই রতনের জাদুর চুলোটা নিয়ে আসি। টুম্পা মা, তোর জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। এবার তোকে আর কষ্ট করতে হবে না। এত টাকা তুমি কোথায় পেলে বাবা? তোমার কাছে তো কোনো টাকা নেই। তুমি আবার মোড়লের থেকে চড়া সুদে টাকা ধার নাওনি তো? না রে টুম্পা, তোর বাবাকে এক দানব একটা জাদুই চুলো দিয়েছে। সেই চুলোয় খালি হাঁড়ি বসালেই তা মাটন বিরিয়ানিতে ভরে যায় রে। এসব কি বলছো তোমরা? দানব জাদুর চুলো দিয়েছে? হ্যাঁ টুম্পা মা, সেই বিরিয়ানি বিক্রি করেই তোর জন্য ওষুধ নিয়ে এসেছি। কিন্তু আমার যে মটন বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। সেই ছোটবেলায় একবার খেয়েছিলাম। তাহলে আমাকে আগে মটন বিরিয়ানি খেতে দাও মা, তারপরেই আমি ওষুধ খাবো। ঠিক আছে বাবা, তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য এক্ষুনি মাটন বিরিয়ানি নিয়ে আসছি।
আগে মোড়ল মশাই, এটা রতনের হোটেলের ভেতরের সেই জাদুর চুলো। ওরে হত ছাড়া, তাহলে আর অপেক্ষা করছিস কেন? যা জলদি করে জাদুর চুলোটা চুরি করে নিয়ে আয়। আগে মোড়ল মশাই, চুলোটা চুরি করলে আমাকেও কিন্তু এক হাঁড়ি মাটন বিরিয়ানি দিতে হবে। আরে হত ছাড়া, সে না হয় তোকে দেবো। এবার আর দেরি না করে জাদু চুলোটা আমার হাতে তুলে দে। কিরে, তোদের তো সাহস কম নয়, আমার দেওয়া চুলো চুরি করতে এসেছিস বলে তোদের কি মরার ভয় নেই? ওরে বাবা রে, এ তো দানব। ও দানব ভাই, আমাকে ছেড়ে দাও, আমি ওই দুষ্টু মোড়লের সাথে নেই। তোদের ছেড়ে দিলে তোরা আবার অন্যের ক্ষতি করবি, সেটা আর কখনোই হবে না। আজই তোদের শেষ দিন হবে। এই দানব, আমার পথ থেকে সরে যা, সরে যা বলছি। আমি কিন্তু এই গ্রামের মোড়ল, আমার কোনো ক্ষতি করলে গ্রামবাসী কিন্তু তোকে মেরে ফেলবে। তোর মতো দুষ্টু মোড়ল মরলে গ্রামের অভাব যেমন দূর হবে, তেমনি গ্রামে একটা শান্তি নেমে আসবে। আমিও চাই তোকে মারার পর গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক।